গত সপ্তাহে দাম বাড়ার পর খোলা বাজারে কমতে শুরু করেছে ডলারের দাম। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামে কাছাকাছি ডলার কেনাবেচা করছে মানি এক্সচেঞ্জ। চাহিদার বিপরীতে ডলারের সরবরাহ স্বাভাবিক থাকায় এখন এই খোলা বাজার বা কার্ব মার্কেট অনেকটাই স্থিতিশীল বলে দাবি ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। সম্প্রতি ডলারের নতুন দাম ১১৭ টাকা নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এর পরদিনই ডলার ক্রয় বিক্রয়ের খোলা বাজারে হঠাৎ ডলারের দাম বাড়তে থাকে। এমনকি ডলার সংকটের খবরে মার্কেট অনেকটাই ক্রেতাশূন্য হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে খোলা বাজারের স্থিতিশীলতা ফেরাতে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে রোববার বৈঠকে বসে কেন্দ্রীয় ব্যাংক। সেখান থেকে নতুন দাম নির্ধারণ করে দেওয়ার পর মার্কেট অনেকটাই স্থিতিশীল বলে জানান বিক্রেতারা। সংকট মঙ্কট এগুলি কিছু নেই, আমরা কিনতেছি, বিক্রি করতেছি। আমাদের একটা বাংলাদেশ ব্যাংক নির্ধারিত রেট দিচ্ছে, ওই রেট অনুসারে আমরা কিনি, রেট অনুসারে বিক্রি করি। বাংলাদেশ ব্যাংক 18 টাকা রেট দিয়েছে, আমরা 17 টাকা 90 পয়সা মাল বিক্রি করছি। আমরা নিজেরাও জানি না, এটা পরবর্তীতে এর পরের দিন আমরা জানতে পারছি। তো পরের দিন আমরা জানতে পারার পরের থেকে আমরা আর লেনদেন করি নেই কারোর সাথে। তবে রাজধানীর পুরানা পল্টন, ফকিরাপুল ও মতিঝিলের বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস ঘুরে দেখা যায় আগের তুলনায় ক্রেতা উপস্থিতি অনেকটাই কম। শুনি যে ডলারের খুব সংকট, কিন্তু বেচতে গেছি এখন ডলার তাদের রাখে না। ব্যাংকে গেলাম কোনো আমরা ডলার রাখি না। আমি যখন ব্যাংকে গিয়েছি তো ব্যাংকে বলছে যে ডলার অ্যাভেলেবল না বা ওটা একটা লিমিটেশনস আছে, কিন্তু এইখানে এসে যেটা দেখছি যে না, ওরা দিচ্ছে। এ বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সচিব মাকসুদুর রহমান জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় তারা বর্তমানে ১১৭ টাকা ৫০ পয়সায় ডলার কিনছেন এবং ১১৮ টাকা ৫০ পয়সায় বিক্রি করছেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পলিসি ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মৌখিক আলোচনায় ওনারা যেটা পরামর্শ দিয়েছিলেন যে আপনারা আপাতত 17 টাকায় কেনেন, 18 টাকা সেল করেন। রোববার আপনাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে, সেখানে যেটা সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী আপনারা রোববার থেকে রেট দিবেন। মতিঝিল দিলকুশায় গেলে এখনও দেখতে পাবেন যে হ্যাঁ বাই ডলার দিবেন এরকম, ব্যাস এরাই এই কাজগুলো করে থাকে। এই ফেনিক্স সৃষ্টির জন্য মূলত আমি তাদেরকেই দায়ী করব। অবৈধ ব্যবসায়ী এবং ব্রোকার যারা আছে তারাই এই ফেনিক্স সৃষ্টির জন্য দায়ী। ডলার ক্রয় বিক্রয়ের খোলা বাজার বা কার্ব মার্কেট নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারির পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।